সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি জানলাতে একটা পাখি বসে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, হালকাভাবে দেখা যাচ্ছে, খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। প্রত্যেকদিন জানলায় এসে বসে থাকে আর আমার ঘুম ভাঙায়। কাঁচের জানলাটার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করে, দিয়ে আমার ঘুম ভাঙায়। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো। সকালবেলা উঠেই নিজে ফ্রেশ হয়ে এখন ছেলেদেরকেও রেডি করে নিলাম, ঘুম থেকে তুলে নিলাম। যেহেতু স্কুল আছে, আজকে ছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। তো ওই জন্য হোয়াইট কালারের ড্রেস দুজনারই। তো ওদেরকে রেডি করিয়ে তারপরে আমি এখন নিচে চলে এলাম। ওদের টিফিন বানিয়ে নিয়েছি। আজকে টিফিনে ইপ্পি বানিয়ে দিয়েছিলাম আর সাথে কিছু ফ্রুটস দিয়েছিলাম। তো ওইটা এখন ঠান্ডা করতে দিচ্ছি। ওদের খেতে খেতে টিফিনটাও ঠান্ডা হয়ে যাবে, তারপরে ব্যাগে ভরে দেবো। তো ওদেরকে এখন আমি কর্নফ্লেক্স খেতে দিয়েছি আর কি। ওই যে দেখতে পাচ্ছ, ওইটাতে আমি ফ্রুটস দিয়েছি আর এইগুলোতে ইপ্পিটা দিয়েছি। তো এখন কর্নফ্লেক্স খেতে দিয়েছি। বড় ছেলে তো নিজে নিজে খেতে পারে, বাট ছোটো ছেলেকে খাওয়াতে যে কী কষ্ট, আর মানে তোমাদের কী আর বলবো। তো সবথেকে আমার কষ্টের কাজ হচ্ছে এটাই, আমার ছোটো ছেলেকে খাওয়ানো। তো পুরো খাওয়া কোনো দিনই কমপ্লিট করে না, ওই মুখের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেক দিনই তাই করে। তো যাই হোক, কোনো রকম একটুখানি কিছু খাইয়ে দিলাম। তারপরে এখন ওরা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য স্কুলে। তো ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমার যুদ্ধ শুরু হবে। ঘরের কাজ বাজ যেসব রয়েছে, কিছুই হয়নি সকাল থেকে উঠে, শুধু ওদেরকে রেডি করে বের করলাম। ওদেরকে না রেডি করা অবধি মানে সত্যি বলছি, মানে শান্তি লাগে না। ওরা বেরিয়ে গেলে তারপরে আমি পুরো ফ্রি, তখন আরামসে কাজ করতে থাকি। নয়তো কোথায় গেল, কি করছে না করছে, এই করতে করতেই টাইম চলে যায়। তো যাই হোক, ওরা এই যে বেরিয়ে গেল, ওরা যতক্ষণে ফিরবে ততক্ষণে আমার সব কাজই কমপ্লিট হয়ে যাবে। ফিরতে ফিরতে একজন আসবে 1টায়, আরেকজন আসবে 2:30টায়। তো ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ করে 10:30 ওই রকম টাইম থেকে শুরু হয়েছে। খুব ঠান্ডা ওয়েদার করে দিয়ে গেছিলো, ভালো লাগছিলো। যাই হোক, আর এইখানে দেখো, আমি রান্নাঘরে জানলার মধ্যে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে আজকে সকালবেলা দেখছি এই গাছটাতে একটা ফুল হয়েছে, দেখে কি ভালো লাগছে। গাছের নেশা আমার খুবই। তো যখন আরও ফুল হয়, নিজের হাতের লাগানো জিনিসে ফুল ফল হয়, দেখতে তো ভালোই লাগে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন এবার রান্না শুরু করা যাক, নয়তো কাজ শেষ করতে পারবো না, ছেলেরা চলে আসবে। এখানে হাঁড়িতে চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে পটল আলু সয়াবিনের তরকারি হবে, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে ভেন্ডিটাও কেটে নিয়েছি। এখানে আমটা পেস্ট করে নিয়েছি, চাটনি বানাবো। এখানে সয়াবিন সেদ্ধ করা রয়েছে, এখানে ডাল সেদ্ধ করা রয়েছে, ইন্ডাকশানে ডালটা সেদ্ধ করে নিয়েছি। বাদ বাকি চলো আর কি রান্না হয় না হয় তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে ছিল পূর্ণিমা, যার কারণে নিরামিষই হয়েছে। তো এই যে পটল আলু সয়াবিনের তরকারিটা কষিয়ে নিলাম। সব রান্নাই প্রায় কমপ্লিটের দিকে, শুধু এই দুটো হলেই হয়ে যাবে। এদিকে চাটনিটা বসিয়েছি, ওই জেলি টাইপসের চাটনিটা করছি, আমার ছেলেরা খেতে ভালোবাসে খুব ওইটা। আর ওইদিকে সয়াবিনের তরকারিটা হলেই শেষ, বাকি সব কিছুই হয়ে গেছে। আর ভাতটা শেষে বসাবো, তাহলে কি গরম থাকবে। তো রান্নাবান্না শেষ করে এদিকে গ্যাসের ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে টুকটাক যে ছোটো ছোটো বাসনগুলো থাকে, দুধের বোতল বা তোমার মিক্সির জারগুলো, ওইগুলোকে আমি ভেতরেই ধুয়ে নিই, আর বাইরে বার করি না, কারণ ছোটোখাটো জিনিস ওইখানে টুক করে ধুয়ে নিই। আর এই ঝুড়িটা আমার খুবই হেল্পফুল একটা, মানে বাসন ধুয়ে রাখার জন্য, জলটা পুরো বেশি নেই পড়ে। তারপরে এই যে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে, একটা মাঠে, আমার পেছনে যে মাঠটা দেখতে পাচ্ছ, ওই মাঠে মানি প্ল্যান্ট গাছ হয়েছিল। তো গাছ দুটো তুলে নিলাম বাড়িতে লাগাবো বলে। আর এখন রাত হয়ে গেছে, রাতে ডিনার ফিনার সব কিছু কমপ্লিট। ছেলেদেরও হয়ে গেছে, ছেলেরা ঘুমিয়ে পড়েছে। আর এখন আমার মনে পড়লো যে ফ্রিজের মধ্যে আমি একটা আইসক্রিম রেখেছিলাম। তো ছেলেদের খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা। তো আমি বললাম আমারটা যখন আছে আমি খেয়ে নিই। তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, গলে গেছে, কি অবস্থা দেখতে পাচ্ছ। যাই হোক, তারপরেই ফ্রিজে রেখেছিলাম আর কি, ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।